প্রিয় দিনী ভাই ও বোন, জুমার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন এই ছোট্ট দামি ইস্তেগফারটি 21 বার পড়ুন। 21 বার ইস্তেগফারটি পড়লে কি হয় শুনলে অবাক হবেন। আল্লাহ তাআলা আপনার জীবনে যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন, ওয়াদা করে বলেছেন। প্রিয় দিনী ভাই ও বোন, জুমার রাত দিনে 21 বার ইস্তেগফার পড়লে কি হয় শুনতে থাকুন। যাদের জীবনে হতাশা আছে, দুশ্চিন্তা আছে, আপনাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি জুমার রাত দিনে করুন। যাদের সন্তান হয় না, আজ জুমার রাত দিনে এই ইস্তেগফারের আমলটি করুন। আমি যে নিয়মে বলবো সেই নিয়মে যদি করতে পারেন, সেভাবে যদি করতে পারেন, সেই নিয়মে করতে পারলে আপনার কপাল খুলে যাবে। যারা অসুস্থ আছেন, ডাক্তার দেখাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, সুস্থ হচ্ছেন না, আপনারা 21 বার ইস্তেগফারটি পড়ুন। ইনশাআল্লাহ আপনারা সুস্থতা পেয়ে যাবেন। যারা অভাব অনটনে আছেন, আপনারা এই ইস্তেগফারের আমলটি করুন। যারা বিপদে আছেন, এই ইস্তেগফারের আমলটি করুন। আশ্চর্য হয়ে যাবেন, জুমার রাত দিনে 21 বার এই ইস্তেগফার পড়লে, আস্তাগফিরুল্লাহ পড়লে কি হয়। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আমলে যাওয়ার আগে আজ হলো জুমার রাত দিন। আপনাদেরকে বলতে চাই, এই জুমার দিন রাত সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্যবার বলেছেন, জুমার দিন শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম। এই জুমার দিন কতটা দামি। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা মুসলমানদের দুইটি উৎসব। এই দুই ঈদের চেয়েও বেশি দামি হলো পবিত্র জুমার দিন। জুমার দিন বড্ড দামি। আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, মনের আশা পূরণ করেন, ভাগ্যটা পরিবর্তন করে দেন, সৌভাগ্য দান করেন। আল্লাহ তাআলা জুমার দিন অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিনে রাতে বান্দার দোয়া কবুল হয়, আল্লাহর রহমতের দরজাগুলা খোলা থাকে, আসমানের দরজাগুলা খোলা থাকে। আল্লাহর কাছে বান্দা যা চাইবে ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলা বান্দাদের মনের আশাগুলা পূরণ করবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জুমার রাত দিন কতটা দামি, জুমার দিন কতটা দামি। সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা মর্যাদাপূর্ণ দিন হলো জুমার দিন। খুলিক আদম, জুমার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়ার মধ্যে 300 বছর কান্না করলেন, তওবা করলেন। যে দিনে দোয়া কবুল করেছেন সে দিনটি ছিল জুমার দিন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য জুমার দিন বড়ই দামি। জুমার রাত অথবা দিনে আপনারা আমলটি করুন, কপাল খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার সম্পর্কে নবীজিকে বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের নিকট আপনি ইস্তিগফার করুন। যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর নিষ্পাপ মাসুম, আল্লাহ কোরআনে বলছেন সূরা ফাতহের 2 নম্বর আয়াত, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম
মুস্তাকিমা। নবীর আগে পরে কোনো গুনাহ নাই, আল্লাহ সব মাফ করে দিয়েছেন। নবীর কোনো গুনাহ নাই, তারপরেও মাফ করা মানে নবীজি কখনোই গুনাহ করবেন না, এই আয়াত দ্বারা সাবিত হয়ে গেছে। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য বেশি বেশি ইস্তিগফার পড়বেন। হাদিসের মধ্যে এসেছে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার ইস্তিগফার পড়তেন। আমাদের তো গুনাহের অভাব নাই, আমরা আরো বেশি বেশি ইস্তিগফার পড়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গুনাহ না থাকার পরেও 70 বার ইস্তিগফার পড়তে পারেন, আমরা আরো বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পড়া উচিত। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভূমিকাতে অনেকগুলা কথা বললাম। এবার আসুন জুমার রাত এবং দিনে, শুক্রবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন, সময় পাবেন, এই ইস্তিগফারের আমলটি কিভাবে করবেন, 21 বার কিভাবে পড়বেন, আপনাদেরকে আমলটি জানিয়ে দেই। অত্যন্ত গুরুত্বের সাথে আমলটি শুনুন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে, আর ওযুটা করতে হবে নবীর তরিকায়। তার আগে বলতে চাই, আমার যে সকল মাবুদদের প্রিয় চলতেছে, আপনারাও আমলটি করতে পারবেন। সর্বপ্রথম নবীর তরিকায় আপনাকে ওযু করা লাগবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো আপনার ওযুর পানির সাথে জীবনের সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। আল্লাহু আকবার। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনার যে মাধ্যম, সেটি হলো আল্লাহ পাক আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় দিনী ভাই বোন, সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই, ওযুটা যখন শেষ হয়ে যাবে, সর্বপ্রথম আঙ্গুলটাকে উঁচু করে কালিমে শাহাদাত একবার পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিলে আমদ ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন, আমার মা বোনেরা বসে যাবেন। আমলটি বলার আগে আপনাদেরকে বলতে চাই, এই যে ইস্তিগফার পড়বেন জুমার রাত অথবা দিনে 21 বার, আমলটি করার জন্য ইস্তিগফারটি পড়ার জন্য বসে গেছেন। এই ইস্তিগফার পড়লে 15টি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। 1 নাম্বার পুরস্কার, আপনার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। এই ইস্তিগফার পড়লে 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনার বিপদগুলা দূর করে দিবেন, বালা মুসিবত দূর করে দিবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক প্রশস্ত করে দিবেন, রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন। আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন। 4 নম্বরে আল্লাহ তাআলা পরিবারের শান্তি দান করবেন, পরিবারের সকল অশান্তি দূর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারের শান্তি দান করবেন। 5 নম্বরে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে।
আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন হয়ে যায়, এই পৃথিবীতে সব কিছু আপনার জন্য হয়ে যাবে, সব কিছু নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন, আপনি ধনী হয়ে যাবেন, দুনিয়াতে আপনার মনের আশা পূরণ হবে এবং পরকালে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। 6 নম্বরে আপনি রোগ থেকে মুক্তি পাবেন। 7 নম্বরে আপনার যত পেরেশানি দুশ্চিন্তা আছে আল্লাহ তাআলা দূর করে দিবেন। 8 নম্বরে আল্লাহ তাআলা নেক সন্তান দান করবেন। 9 নম্বরে রহমতের বৃষ্টি নাজিল করবেন। 10 নম্বরে নদী নালায় পানি প্রবাহিত করবেন। 11 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই সৌভাগ্য নসিব করবেন, আল্লাহর পেয়ারা বান্দা করে নেবেন। 12 নম্বরে আল্লাহ তাআলা আপনাকে সকল ধরনের বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন। 13 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নদী নালায় পানি প্রবাহিতর মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। 13 নম্বরে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। 4 নম্বরে পরকালে 14 নম্বরে পরকালে জান্নাত দান করবেন। 15 নম্বরে আল্লাহ তাআলা জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই 15টি পুরস্কার ছাড়াও আরো শত শত পুরস্কার আছে। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এবার আসুন আমলটি কিভাবে করবেন আপনাদেরকে জানিয়ে দেই। জায়নামাজে বসে সর্বপ্রথম মোহাব্বত, প্রেম, ভালোবাসা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 11 বার দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ মোহাব্বতে 11 বার পড়লে কি হবে? আল্লাহ তাআলা নবীজিকে জানিয়েছেন, নবীজি আপনার প্রতি আপনার উম্মত যদি একবার দুরূদ পড়ে আমি আল্লাহ 10টি গুনাহ মাফ করে দেই, 10টি নেকি দান করি, 10টি মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দেই। শুধু তাই নয়, পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আমি নবী শাফায়াত করব, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, তারপরে 21 বার শ্রেষ্ঠ ছোট্ট দামি ইস্তিগফারটি 21 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি 21 বার পড়বেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কারের ওয়াদা করেছেন। 1 নম্বরে জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বর টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নম্বর নেক সন্তান দান করবেন। 4 নম্বর জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পড়বে, বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পড়বে, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল পেরেশানি দুশ্চিন্তা বিপদ অসুস্থতা মুসিবত দূর করে দিবেন। আল্লাহ এমন এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন সে কোনোদিন কল্পনাও করে নাই। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনি আপনার জীবনের গুনাহগুলো মাফ চাইবেন। আপনার আম্মা আব্বা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন মুসলমানদের গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। দুনিয়ার সকল
আখিরাতের দুনিয়া আখিরাতের সকল অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান এবং পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপরে যাদের আম্মা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জুমার রাত দিনে যে কোনো সময় ইস্তিগফারের আমলটি আমরা সবাই যেন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।